একটা ইনসিডেন্ট দেখে হঠাৎ আমার একটা স্যারের কথা মনে পড়ল। তার একটা শিক্ষা যেটা আমি আজীবন মনে রাখবো। আমি তখন ক্লাস 9-10-এ পড়ি। আমারই বয়সী বা আমাদের বয়সী একজন মেয়ে হঠাৎ পালিয়ে বিয়ে করে। আমাদেরই সহপাঠী ছিল। তো তখন আমরা সবাই আলোচনা করছিলাম, মেয়েরা আলোচনা করছিল, দেখ ও বিয়ে করেছে, আগামী দিনে পড়াশুনো করবে কিনা। তখন স্যার বলেছিলেন যে, তোরা আজকে দাঁড়িয়ে বুঝবি না ও কত বড় ভুল করলো। কারণ যখন তোরা আজ থেকে 5 বছর কি 6 বছর পরে চাকরির জন্য প্রচণ্ড ব্যস্ত, ট্রেন ধরবি বা বাস ধরবি বা মেট্রো ধরবি, খুব তাড়াহুড়ো, অফিস যেতে হবে তোকে, সেই সময় তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, তখন দেখলি যে ওই যে আজকে তোর বান্ধবীটা বিয়ে করেছে, ও একটা হাতে বাচ্চা, একটা কোলে বাচ্চা নিয়ে, পরনে একটা কোনো রকম শাড়ি পরে দুজন বাচ্চাকে স্কুল দিতে যাচ্ছে। তখন তোকে জিজ্ঞেস করবে, কিরে তুই কেমন আছিস? তুই তখন এতটাই ব্যস্ত থাকবি চাকরিতে যাওয়ার জন্য যে ওই ভালো আছি কথাটাও পুরো শেষ না করে তুই চলে যাবি। তখন তোর কাজের এত প্রেশার, এত ব্যস্ত থাকবি। সেই দিন ও রিয়েলাইজ করবে জীবনে অল্প বয়সে বিয়ে করে সে কত বড় না ভুলটা করেছে। ওই দুঃখটা শুধুমাত্র সেই বুঝতে পারে। তো তোমাদের কাছে স্পেশালি আমার যারা বোন আছিস, ভাইরা অবশ্যই যারা বোন আছিস, তোদের কাছে বলার, ভাই এই সময়টাকে নষ্ট করিস না। প্রেম করেছিস, সব ভালো, সব ঠিক আছে, কিন্তু অল্প বয়সে বিয়ের ডিসিশনটা নিস না। জীবনে অনেক এনজয়মেন্ট পাওয়ার আছে ভাই বা বোন। ভুল করেও বিয়েটা দুম করে পালিয়ে গিয়ে 17-18 বছর বয়স বা 16 বছর করিস না কখনো। এরপরে এত সুন্দর তোর একটা লাইফ আছে, তুই আইডিয়া করতে পারবি না যে তুই লাইফের কতগুলো প্লট বিয়ে করবি যদি অল্প বয়সে বিয়ে করিস। তুই তোর প্যাশান, তোর ইচ্ছা সেই নিয়ে চল। বিয়ে একদিন না একদিন হওয়ার হবেই, এবং তুই সারা জীবন খুব ভালো থাকবি, ইন্ডিপেন্ডেন্টভাবে ভালো থাকবি যদি তুই আজকের দিনে এই ক্ষণিকের মজা, ক্ষণিকের বিয়ের আনন্দ, এগুলোকে যদি অ্যাভয়েড করে নিজের জীবনে চলতে পারিস। এটা ওই সময় হয়তো আমার মাথায় ঢোকেনি, যেটা আজকে অন্যদের ইনসিডেন্টগুলো দেখে, যে ওই স্যার যে সত্যিই সেই কথাটা সেদিন বলেছিল, আজকে এই বয়সে দাঁড়িয়ে কিন্তু রিয়েলাইজ করতে পারি। স্পেশালি বোন, তোদের কাছে এই রিকোয়েস্ট রইলো, এই অনুরোধ রইলো, এই ভুল কখনো করিস না, করিস না, করিস না।